আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুষ্কৃতীর। মালদার হরিশ্চন্দ্রপুরে প্রকাশ্য আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র হাতে যুবকের ভাইরাল ভিডিও। খবর পেয়ে অভিযুক্তকে পাকড়াও পুলিশের। ধৃত মনসুর রহমানের কাছ থেকে উদ্ধার হয়েছে কার্তুজ। পানিহাটিতে বেহাল নিকাশি। 28 নম্বর ওয়ার্ডের রাস্তায় জল যন্ত্রণা। শীতকালেও রাস্তার জমা জলে চড়ছে হাঁস। আর প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মেদিনীপুরে আবার রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ এলাকাবাসীর। কোথাও রাস্তার জমা জলে চড়ছে হাঁস, কোথাও রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ। দুই জেলার দুই ছবি। শীতকালেও রাস্তায় জমে জল, তাতে মনের আনন্দে চড়ে বেড়াচ্ছে হাঁস। মোটর বাইকের চাকার অর্ধেক ডুবে যাচ্ছে অনায়াসে। এ ছবি উত্তর 24 পরগনার পানিহাটির 28 নম্বর ওয়ার্ড এলাকার। স্থানীয়দের দাবি, নিকাশির সমস্যার জেরে মাসের পর মাস ধরে চলছে জল যন্ত্রণা। এভাবে জমা জলের মধ্যে দিয়ে চলাফেরা করতে গিয়ে অনেকেরই চর্মরোগ হচ্ছে বলে দাবি। জল পাড়িয়ে পাড়িয়ে আমাদের পায়ে প্রচুর নোংরা ঘা হয়ে যাচ্ছে। পানিহাটি পৌরসভাকে জানিয়েছে, কিন্তু ওরা মানে কোনো সমাধানই করতে পারেনি। ওনাদের গাফিলতির জন্যই আজকে আমাদের এই অবস্থা। অভিযোগে নিয়ে বারবার কাউন্সিলরকে জানিয়েও লাভ হয়নি। শেষমেশ এদিন রাস্তায় বাঁশ ফেলে অবরোধ করলেন স্থানীয়রা। চলল বিক্ষোভ। আমরা আগস্ট মাস থেকে জল পাড়াচ্ছি, জল যদিও বা রাত্রে নামছে, সকালবেলা আবার রাস্তা ভরে যাচ্ছে। এখন এই শীত পড়ছে, শীতের মধ্যে আমরা জল রাস্তার মধ্যে খাই, আর এক এক সময় রাস্তা পড়েও যাই। এই মোড় মাথায় বলুন, এমনি গলির ভেতর পুরো পেছলে পেছল জল জমে জমে। আমাদের যে কেন্দ্রীয় ড্রেন আছে, হাই ড্রেন, সেই ড্রেনটা প্রায় 3 বছর পরিষ্কার হয় না। 3 বছর পরে এই বছর টেন্ডার হয়েছে। টেন্ডার হওয়ার পর পরিষ্কারের জন্য কন্ট্রাক্টররা ওয়ার্ক অর্ডার নিয়ে বসে আছে, কিন্তু আমি জানি না কার গাফিলতিতে আজ পর্যন্ত আমি কন্ট্রাক্টরদের কাজে নামাতে পারি। অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি না করে ওয়ার্ক অর্ডার নিয়ে বসে আছে কি করে? যে এই ড্রেন পরিষ্কার করার নামে মাসের পর মাস মিউনিসিপ্যালিটি থেকে স্পেশাল লেভেল নেওয়া হয়েছিল 28 নম্বর ওয়ার্ডে। কেন সেখানে পরিষ্কার হয়নি ড্রেন, এটা আমি নিশ্চয়ই কাউন্সিলর থেকে জানবো। কাউন্সিলর তার এলাকায় নিজের ভাবমূর্তি রাখার জন্য পৌরসভার ঘাটে চাপাবে, কিন্তু সেও যে একটা পৌরসভার পার্ট সে তো বুঝতে পারছে না। রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকা। অভিযোগ, এখানকার প্রায় 5 থেকে 7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েও কাজ হয়নি। অবশেষে দিন পথে নামলেন এলাকাবাসী। বাঁশ বেঁধে টায়ার জ্বালিয়ে করলেন অবরোধ। দাবি একটাই, রাস্তার সংস্কার। প্রায় ঘন্টা খানেক ধরে বিক্ষোভ চলার পর প্রশাসনিক আশ্বাসে ওঠে অবরোধ। এই রাস্তা দিয়ে একটা বড় স্কুল আছে, পাঁচপুর দেশবন্ধু হাই স্কুল। এই রাস্তার উপর দিয়ে প্রায় মিনিমাম 16টা গ্রাম যাতায়াত করে। এই জন্য আমাদের এই পথ অবরোধ। যদি কোনো সুরাহা না মিলে আমরা আগামী দিনে হাই রোড অর্থাৎ NH6 পর্যন্ত আমরা পথ অবরোধ করতে পারবো। বেহাল অবস্থা প্রায় 1.5 বছর ধরে চলছে। সামনে স্কুল আছে, হাসপাতাল আছে, হাসপাতালে পেশেন্ট নিয়ে যেতে পারছে না স্কুলের। এবারে পেশেন্ট ছাত্রদের অসুবিধা হচ্ছে যাতায়াতে। রাস্তাটা বর্তমানে খুব খারাপ হয়ে গেছে। আমরা টিউপিতে অ্যাপ্লিকেশন করেছিলাম, টিউপি স্যাংশনও করেছিল। যে কন্ট্রাক্টর পেয়েছিল সে কিছুটা রাস্তা এদিকটা প্রথমটা করে তারপরে করে আমরা কথাবার্তা বলেছি। আশা করছি এ মাসের মধ্যেই কাজটা হয়ে যাবে। নিউজ 18 বাংলা।